भी तो हमको आज कुछ ज्यादा हुआ सुर्ख वाला सोज वाला फैज वाला। প্রতিমা নিরঞ্জনের কথা আসে তখনই আসে মনে বিষাদের ছায়া। তারপর শুরু হয় প্রতিমা বরণ পর্ব এবং নিরঞ্জনের প্রস্তুতি। আমাদের ঠাকুর নিরঞ্জন পর্বের প্রস্তুতি শেষে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য। প্রত্যেকবারই পদযাত্রার মাধ্যমে আমাদের ঠাকুর নিরঞ্জন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। ঢাকের তালে কোমর দুলিয়ে চলে প্রতিমা নিরঞ্জনের পদযাত্রা। তাই আমরাও চললাম ঢাকের তালে পদযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের জন্য। যখন নিরঞ্জন কথাটা আসে তখনই একটাই গান মনে পড়ে। যে পথ দিয়ে যাই সেটা হচ্ছে বাস যাওয়ার রাস্তা। তাই এক সাইডে আমরা সকলে যাচ্ছি আর অন্য সাইডে বাস যাচ্ছে। দেখো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তাই ঘাটে পৌঁছে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। আর এইদিকে বোম ফাটাচ্ছে, তুবড়ি ফাটাচ্ছে। এইভাবেই আমাদের পাড়ার ঠাকুর নিরঞ্জন পর্ব সমাপ্ত হয়। তোমাদের দুর্গাপুজো কেমন কেটেছে জানিও। আমাদের নিরঞ্জন পর্ব সমাপ্ত হওয়ার পর বাড়ি ফেরার পথে দেখতে পেলাম অন্য একটা ঠাকুর নিরঞ্জন পর্বের প্রস্তুতি। কত সুন্দর লাইটিং। আমাদের দুর্গাপুজো এভাবেই কাটলো এবছর। তোমরা জানিও তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো।